অঙ্কা যেটি আইছে খুব খুশি হয়েছি। আর মেয়র সাহেবকে ধন্যবাদ কি একবার না 100বার ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 7 নং পশ্চিম 16 ওয়ার্ডের শান্তিনগর এলাকার মূল সড়কে নালার নোংরা পানি এবং রাস্তার ওপর ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এখানকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়তেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার এসব ময়লা পরিষ্কার করা হলেও তা স্থায়ীভাবে সমাধান হতো না, ফলে এখানকার বাসিন্দাদের দুর্ভোগের কোনো অন্ত ছিল না। এ নিয়ে প্রগতি 24 টিভিতে প্রতিবেদন প্রচারের পর সোমবার সকাল থেকে চসিকের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় মেয়রের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আসলে দীর্ঘদিন এই রাস্তাটা ময়লার জন্য যে প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সমস্যা দেখে R24 করছে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের নিউজ হওয়ার পর আজকে উনি নিজে লোক পাঠাইছেন। এই রাস্তা দিয়ে আমরা সব সময় যাই, এখন যে এটা অনেক পরিষ্কার করেছে আমরা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ মেয়র সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি এলাকার এই ময়লাগুলা রাস্তার কাজ সহজতর করার জন্য। মেয়র সাহেবের কাজটা করতেছে, এই কাজটা করাতে আপনাদের খুব একটা সুন্দর চলতে পারবো। এতদিন তো নালা টালা এখানে সব জাম হয়েছিল, এখন আমাদের এই এলাকার জন্য মুসাফাই উদ্যোগ নিছে, এরপরে দিয়ে আমাদের মেয়র সাহেব এগুলো নিয়ে কাজ করতেছে, এটার জন্য আমরা অনেক খুশি। এমন সমস্যা হওয়ার কারণ হচ্ছে কি আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করতে পারি, অথচ আমরা কেউ ডাস্টবিন ব্যবহার করি না। আমরা কি করি, শ্যুট করে জিনিসগুলো এনে আমরা এখানে ফেলে দিই। হ্যাঁ, এটা দোষ হচ্ছে আমাদের সবার, বুঝছেন। আমরা এটা আগে নিজেদেরকে শুধরাতে হবে। মেয়র মহোদয় আর মোস্তা ভাইকে অনেক ধন্যবাদ যে এগুলো পরিষ্কার করার জন্য। বর্তমান মেয়র সাহেবও দিচ্ছেন, ডোর টু ডোর ময়লা নিয়ে যাবেন, সেটা যদি চালু হয় তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে। দোকানপাট খুলতে টুলতে পারি না, ঘরতে বাইরন জানা মুসাফার কারণে মানে কি মুসাফারও ধন্যবাদ জানাই, মেয়রও ধন্যবাদ জানাই। পরিষ্কার করার জন্য আমাদের স্কুলে আসা যাওয়া করতে সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ সবাই যারা পরিষ্কার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা যারা এটা পরিষ্কার করতেছে আর কি। সমস্যা হচ্ছে আমাদের এই কাজটার জন্য আজকে প্রায় মাস 2 মাস ধরে আমরা ঠিকমতো দোকানে খুলতে পারতেছি না, রাস্তার মধ্যে কাজটা উঠে থাকে। আমাদের চট্টগ্রাম মেয়র ডক্টর শাহাদাত হোসেনের উদ্যোগ এই কাজটা আজকে সম্পন্ন হচ্ছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় সমাজসেবক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা বলেন, আজ কর্পোরেশনের পক্ষ থেকে মূল সমস্যা যেখানে সেখানে কাজ করা হয়েছে। আশা করি এই সমস্যা থেকে এলাকাবাসী এবার মুক্তি পাবে। প্রায় 10,000 মানুষের এলাকা, মসজিদে যাওয়ার সময়, কবরস্থানে যাওয়ার সময় মানুষ যাতায়াতের সময় অনেক কষ্ট পায়। আজকের এই উদ্যোগে আমি মেয়র মহোদয় সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্তিনগর এলাকাবাসীর পক্ষ থেকে। বিশেষ করে এখানে যিনি দায়িত্বে রয়েছেন তাহের সাহেব, ফাহিম সাহেব এবং 7 নম্বর ওয়ার্ডের সচিব রুবেল সাহেব সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের প্রচেষ্টায় আজকে দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হতে যাচ্ছে বলে আমি আশা করি, এবং সবাই সচেতন থাকলে এবং ড্রেনে ময়লা না ফেলালে আমার মনে হয় আর আমরা এই কষ্টটুকু আর করতে হবে না। জনগণের দুর্ভোগ লাঘবে মেয়রের নির্দেশনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহের সিদ্দিক। জি, আমরা এটা আমাদের আসলে চলমান কাজ। এই ধরনের এলাকাগুলোতে, বিশেষ করে পাহাড়ি যে এলাকাগুলোতে এইগুলো ড্রেনে আসলে আমরা নগরবাসীরা ড্রেনে ফেলে দিচ্ছি ময়লা। এগুলা আসলে ওই লাস্ট পোর্শনে এসে এইভাবে খাল রিলেটেড যে বড় ড্রেনগুলোতে আসে, এখানে এইভাবে ব্লক সৃষ্টি হয়। মেয়র মহোদয়ের নির্দেশ, আমরা ওনার নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা আজকে থেকে শুরু করেছি, ইনশাল্লাহ এটা চলমান, মানে এটা একদম শেষ হবে, অন্তত এই বর্ষা না আর এই ধরনের হবে না, এই ধরনের আমি আশ্বাস দিচ্ছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।